ভুলে যেও না, তোমারই গ্রহ থেকে তোমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই পৃথিবী অবধি তুমি পৌঁছতে পেরেছো শুধুমাত্র আমাদের সাহায্যে। এইখানে আমি যা বলবো তাই হবে। আমার কথা মতো ওঠ বস করতে হবে তোমায়। তা যদি না করতে পারো তাহলে এক্ষুনি এই মুহূর্তে তোমাকে শেষ করে দেবো আমি। মরে যাই এলা কোটিমা, এই লিক লিক তো আমাদের কাজে আসবে না। ওকে মেরে ফেলছিস কেন লা? কোটিমা, ওকে বরং তুই কেরণমালাকে খুঁজে আনতে পাঠালা। প্যাকেটিমা ঠিক কথাই বলেছে। এই লিখ লিখ যা, আমি তোকে আদেশ করছি, কেরণমালাকে ধরে এনে কন্যের পায়ের কাছে ফেল। রাজা হুড়ুর, এ তো সামান্য প্রহরীর কাজ। আমি কি সামান্য প্রহরী? শুনে রাখ, তুই আমার দাস। আমি তোকে যা বলবো ঠিক তাই করতে হবে তোকে। যদি আমি বলি আমার পা টিপতে, তাহলে এখনই তাই করতে হবে। যাও। এইবার কিরণমালা, তোকে আমি আজব মানুষ বানাবো। বরফ পিঠাই দাও না গো। দাম দিতে হবে কিন্তু। দাম? সে আবার কি জিনিস? সে আবার কি কথা? দাম জানো না? বরফ মিঠাই নিতে হলে দাম দিয়ে নিতে হয়। তুমি কি দাম দেবে? আমি দাম দেব? আমি মিঠাই যে নেবে তার বিনিময়ে মূল্য দিতে হবে না? কি মূল্য চাও বলো? পঞ্চিকা গ্রহতে হাতের পালা দিয়েছিলাম, এখানেও কি তেমনই কিছু করতে হবে? তবে কি আমি আরো বরফ পিঠাই পাবো? এই আংটিটা নাও। আংটিটা দেখে তো মনে হচ্ছে অনেক দামি, কিন্তু মেয়েটা সেটা জানে না। ওকে বুঝতে দিলে চলবে না। দূর দূর, এর কি মূল্য আছে? এই নাও। মাত্র একটা? আবার কি? এই একরত্তি আংটির কোনো দাম আছে নাকি? তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি। এই নে। সোনামণি, ভালো? দারুণ মা। বাপ রে, এই গয়নার তো অনেক দাম পাবো আমি। এই একটা গয়না দিয়েই তো ও আমার পুরো বরফ মিঠাইয়ের গাড়ি কিনে নিতে পারে। মেয়েটা কি বোকা, নিজের গয়নার মূল্যও জানে না।
এমন মানুষও হয় নাকি রে বাবা আজকালকার দিনে। যাকগে, আমারই লাভ হলো। ও যদি আরো মিঠাই খেতে চায়, আমি আরো গয়না চাইবো। ওর গায়ে তো অনেক গয়না আছে। আরে সোনামণির কত খিদে পেয়েছিল, ও কেমন করে খাচ্ছে। ওকে যদি আমি আরো কয়েকটা বরফ মিঠাই কিনে দিতে পারতাম। আমাকে আরো দুটো বরফ মিঠাই দাও না গো। তবে আরো গয়না দাও। এই না, এতে কি হবে? আরো লাগবে। আগের বার তো একটা আংটিতে একটাই বরফ মিঠাই দিলে, আবার এখন বেশি চাইছো কেন? বললাম তো আরো লাগবে, ব্যাস। ছেড়ে দাও মা, আমার এতেই পেট ভরে যাবে, আমার আর লাগবে না। না সোনামণি, এখন আমি এইসব গয়নাকাটি নিয়ে কি করব? আমার আমার আত্মীয়, আমার মেয়ে, আমি তাদের খুঁজে পাচ্ছি না, আর আমি এইসব গয়নাকাটি পরে ঘুরবো? তার চেয়ে এই গয়না দিয়ে বরফ মিঠাই কেনাই ভালো। দাদা, আরো বরফ মিঠাই দিন আমায়। এই নিন। আমি জানি এই লোকটা আমায় ঠকাচ্ছে। একটা গয়না দিয়ে আমি আরো অনেক বেশি বরফ মিঠাই পেতে পারতাম, কিন্তু এখন কিছু করার নেই। আমি যে এই সময় রীতিনীতি কিছুই জানি না। এখন সবচেয়ে বেশি জরুরি সোনামণির জন্য খাবার জোগাড় করা। তার জন্য যদি আমায় ঠকতে হয়, সর্বশান্ত হতে হয়, তাই শুরু। এরা কারা? কোথা থেকে এসেছে? কি অদ্ভুত দেখতে। আমার মনে হয় এদেরকে আজব ঘরের মূর্তির মতো করে সাজিয়ে পাঠানো হয়েছে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। কই, আমরা তো সোনামণি, এখন কিচ্ছু বলিস না। দিনের প্রহরীরা আমাদের দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে, আর রাতের প্রহরীরা যদি ওদের বলে দেয় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আমরা ওদের হাতে ধরা পড়ে যাব। আমাকে অপমান, আমার রাজা হুড়হুড়কে অপমান। আচ্ছা, আমি ওদের দাস, আমাকে দিয়ে প্রহরীর কাজ করানো, একটা সাধারণ প্রহরী। হুঁ, আরে বিটকেল বেটার ছেলে আমাকে আদেশ করছে। আমায় কিরণমালাই এতদিন যা বলেছে ঠিক বলে এসছে। কটকুটি একটা সত্যিকারের শয়তান। ঠিক আছে, ওখানে তো ভিড় কিসের? চল তো দেখি। সর্বনাশ করেছে সোনামণি, আমাদের এখান থেকে পালাতে হবে। চল। এই যে বড় মিঠাইওয়ালা, তোমাদের কাছে এত গয়না কোথা থেকে এলো? নিজ্ঞাত আজবগড়ের মূর্তিদের গা থেকে চুরি করেছে এই গয়নাগুলো? মা দেখো লোকটাকে কেমন মারছে। আমাদের ওকে বাঁচাতেই হবে। চল। দাঁড়ান, আপনার ওকে মারবেন না। এরা আবার কারা?